কল্পনা করুন, মরুভূমির চারদিকে শুধু বালু আর বালু, কিন্তু সেই বালুর নিচে নাকি চাপা পড়ে আছে এমন এক নগরীর স্মৃতি, যে নগরীকে তার নির্মাতা পৃথিবীর বুকে জান্নাতের মতো বানাতে চেয়েছিল। সোনার প্রাসাদ, উঁচু স্তম্ভ, চোখ ধাঁধানো সৌন্দর্য, সব কিছু ছিল মানুষের অহংকারের প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটি নগরী কোথায় হারিয়ে গেল? আর কিভাবে এমন একটি শক্তিশালী জাতি, যারা নিজেদের ক্ষমতাকে অপরাজেয় মনে করত, শেষ পর্যন্ত ইতিহাসের এক রহস্যে পরিণত হলো? আজ আমি আপনাদের শোনাব সেই রহস্যময় ইরাম নগরী, আদ জাতি, সাদ্দাদ এবং মহান আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত এক শিক্ষণীয় কাহিনী। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, ইরাম ও সাদ্দাদকে ঘিরে প্রচলিত সব ঘটনা কুরআনে বিস্তারিতভাবে বর্ণিত নয়। তাই যেসব বিষয় লোককথা বা পরবর্তী বর্ণনার অংশ, সেগুলোকে আমরা সেভাবেই উল্লেখ করব। আদ ও জাতির উত্থান অনেক প্রাচীন সময়ের কথা। এক জাতি ছিল আদ। তারা ছিল শক্তিশালী, তাদের দেহ ছিল বলিষ্ঠ, তাদের সমাজ ছিল সমৃদ্ধ এবং তাদের স্থাপত্য ছিল বিস্ময়কর। কুরআনের সূরা আল ফাজরে আদ ও ইরাম জাতুল ইমাদ অর্থাৎ স্তম্ভ সমৃদ্ধ ইরামের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন এবং পৃথিবীতে প্রতিষ্ঠা দিয়েছিলেন। কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কখনো কখনো দারিদ্র্য নয়, প্রাচুর্য। কারণ মানুষ যখন সবকিছু পেয়ে যায়, তখন সে ভুলে যেতে পারে সে আসলে কার দয়া নিয়ে বেঁচে আছে। আদো জাতির মধ্যেও ধীরে ধীরে সেই অহংকার জন্ম নিল। তারা নিজেদের শক্তি নিয়ে গর্ব করতে শুরু করল। তাদের মনে হতে লাগল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এটাই ছিল তাদের পতনের শুরু। কথিত বর্ণনা অনুযায়ী আদ জাতির মধ্যে এক ক্ষমতাবান শাসক ছিল, সাদ্দাদ। তার কাছে পৃথিবীর সম্পদ ছিল, ক্ষমতা ছিল এবং অসংখ্য মানুষ তার অধীনে ছিল। কিন্তু তার মনে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা জন্ম নিল। সে এমন একটি নগরী বানাতে চাই, যে নগরী পৃথিবীর আর কোথাও নেই। সে চাই মানুষ সেই নগরী দেখে বিস্ময়ে বলে উঠুক, এ যেন পৃথিবীর বেহেশত। শুরু হলো বিশাল এক নির্মাণ কাজ। দূর দূরান্ত থেকে মানুষ আনা হলো। বিশাল প্রাসাদ নির্মাণ করা হলো, উঁচু স্তম্ভ দাঁড় করানো হলো, বাগান তৈরি করা হলো, জলের প্রবাহের ব্যবস্থা করা হলো। আর সাদ্দাদের স্বপ্ন ছিল, একদিন সে সেই নগরীতে প্রবেশ করবে এবং পৃথিবীর মানুষকে দেখিয়ে দেবে মানুষও নিজের হাতে জান্নাত বানাতে পারে। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ যতই প্রাসাদ বানাক, যতই সম্পদ জমাক, যতই ক্ষমতাবান হোক, আল্লাহর ক্ষমতার সামনে সে অসহায়। হুদ আলাইহিস সালামের আগমন, এদিকে আদো জাতির মানুষ যখন শক্তি ও অহংকারে ডুবে যাচ্ছে, তখন আল্লাহ তাদের সতর্ক করার জন্য পাঠালেন হুদ আলাইহিস সালামকে। হুদ আলাইহিস সালাম তাদেরই একজন ছিলেন। তিনি তাদের বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কুরআনের সূরা আল আরাফে হুদ আলাইহিস সালামের এই দাওয়াতের কথা স্পষ্টভাবে এসেছে। কিন্তু আদ জাতির নেতারা তার কথা গ্রহণ করল না, বরং তারা তাকে নিয়ে উপহাস করল। তারা বলল, তুমি কি আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস ছেড়ে দিতে বলছো? হুদ আলাইহিস সালাম ধৈর্য ধরে বললেন, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের কল্যাণ চাই, আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু অহংকার যখন হৃদয় দখল করে নেয়, তখন সত্য কথা কানে পৌঁছালেও হৃদয় পৌঁছায় না। একদিকে কথিত বর্ণনা অনুযায়ী ইরামের নির্মাণ চলছিল, আর অন্যদিকে হুদ আলাইহিস সালাম তাঁর জাতিকে বারবার সতর্ক করছিলেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন, তোমরা যে শক্তি পেয়েছ তা তোমাদের নিজেদের সৃষ্টি নয়, তোমাদের সম্পদ তোমাদের চিরস্থায়ী নয়, তোমাদের প্রাসাদ তোমাদের রক্ষা করতে পারবে না। কিন্তু আদো জাতি নিজেদের শক্তির ওপর এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে তারা সতর্ক বার্তাকে গুরুত্ব দিল না। বরং তারা যেন বলছিল, আমাদের কে পরাজিত করবে? এমন প্রশ্নের উত্তর মানুষ অনেক সময় তখনই বুঝতে পারে, যখন তার সমস্ত শক্তি এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। বন্ধুরা, এখানেই একটু থামুন। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে, কোনো কিছু পাওয়ার পর মনে হয়েছে, এটা আমার নিজের যোগ্যতায় হয়েছে? আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের জীবন, বুদ্ধি, শক্তি, সুযোগ সবই আল্লাহর দেওয়া। তাই এই গল্পের প্রথম শিক্ষা হলো, সম্পদ পাওয়া অপরাধ নয়, কিন্তু সম্পদের অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, অহংকার নয়, কৃতজ্ঞতা। আর এমন শিক্ষণীয় ঐতিহাসিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিন্তু আসল ঘটনা তখনও শুরু হয়নি।
কারণ সামনে আসছে সেই অধ্যায় যেখানে আকাশের রং বদলে যাবে, মরুভূমির বাতাস অস্বাভাবিক হয়ে উঠবে। আদ ও জাতির মানুষ দূর আকাশে এমন কিছু দেখতে পাবে যেটাকে তারা প্রথমে মনে করবে তাদের বহু প্রতীক্ষিত বৃষ্টি, কিন্তু তারা জানতো না সেটি বৃষ্টি নয়, সেটি ছিল এমন এক বার্তা যার সামনে তাদের প্রাসাদ, শক্তি এবং অহংকার সবকিছুই তুচ্ছ হয়ে যাবে। পরবর্তী পর্বে হুদ আলাইহিসসালামের শেষ সতর্কবার্তা, আদ ও জাতির অবাধ্যতা এবং সেই রহস্যময় মেঘের আগমন যার পর শুরু হয়েছিল তাদের ভয়াবহ পরিণতি চলবে। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে দেখার জন্য তৈরি থাকুন।